ভিউয়ার্স আবারও স্বাগত জানাচ্ছি সময় নিউজ.tv/ফেসবুকের প্রাত্যহিক আয়োজনে সঙ্গে আছে আমি এস এম ইকবাল। এই মুহূর্তে টোকিও অলিম্পিক্সে হচ্ছে একদম কি বলবো সবাই বুঁদ হয়ে আছে, ক্রীড়াঙ্গনে সবাই বুঁদ হয়ে আছে, সবার দৃষ্টি হচ্ছে টোকিও অলিম্পিক্সের দিকেই। আজ কিন্তু হচ্ছে টোকিও অলিম্পিক্সের ফুটবল ইভেন্ট চলছে। ইতোমধ্যে স্পেন মাঠে নেমেছে শিরোপা প্রত্যাশী বা স্বর্ণপদক প্রত্যাশী। কিছুক্ষণ পর 4টার সময় হচ্ছে আরও একটি দল শিরোপা প্রত্যাশী বা স্বর্ণপদক প্রত্যাশী ব্রাজিল নামবে হচ্ছে ইজিপ্ট অর্থাৎ মিশরের বিপক্ষে। এই ম্যাচটিতে হচ্ছে তারা মাঠে নামবে এবং সকলেরই কিন্তু একটা প্রত্যাশা রয়েছে আর্জেন্টিনা টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিল হয়তো দ্বিতীয়বারের মতো বা টানা দ্বিতীয় স্বর্ণপদক এই টোকিও অলিম্পিক্স থেকে তারা অর্জন করে নিয়ে যাবে। এর বাইরে এই অলিম্পিক নিয়ে কিন্তু হচ্ছে উত্তাপ আমাদের দেশেও রয়েছে, তবে এর বাইরেও হচ্ছে বর্তমানে বাংলাদেশের ক্রীড়াঙ্গন উত্তপ্ত রয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজ নিয়ে। কারণ আমরা জানি দীর্ঘদিন পর এই সিরিজটি অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের মাটিতে। এর আগে সবশেষ 2017 সালে বাংলাদেশে সফর এসেছিল অজিরা। এরপর বেশ কয়েকটি সফর, 2-3টির মতো সফর বাংলাদেশে আসার কথা থাকলেও ছোট্ট কিছু কারণে কিন্তু তারা সেটি বাতিল করেছে। অবশেষে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে এসেছে এবং তারা আমরা জানি কী ধরনের প্রোটোকল পাচ্ছে এবং অনেকটা বলা যেতে পারে যে তারা যে ধরনের ডিমান্ড চেয়েছিল বিসিবির কাছে, বিসিবি কিন্তু তাদের ডিমান্ড ফুলফিল করেছে, অনেকটা বেশি ফুলফিল করেছে। তারা যা চেয়েছে তার চেয়ে বেশি দিয়েই কিন্তু হচ্ছে তাদের বাংলাদেশে আনা হয়েছে এবং বহুল প্রতীক্ষিত এই টি-20 সিরিজটি হচ্ছে 3rd of August থেকেই শুরু হচ্ছে। তবে তার আগেই হচ্ছে একটি শঙ্কা তৈরি হয়েছে এই সিরিজ নিয়ে, সেটা হচ্ছে বৃষ্টি। আমাদের ট্যাগলাইন বা হচ্ছে হেডলাইন দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বৃষ্টির পেটেই কি তবে হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া বহুল প্রতীক্ষিত বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজ কিনা, এটি নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। কারণ আমরা জানি বর্ষাকাল, কাগজে কলমে হচ্ছে বর্ষাকাল চলছে, শ্রাবণ মাস চলছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়। আমরা দেখছি সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে আজকে এবং এই বৃষ্টির সম্ভাবনা কিন্তু হচ্ছে 6 এবং 7 অগাস্ট পর্যন্ত রয়েছে। সুতরাং এভাবেই যদি হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি হতে থাকে তাহলে সিরিজটি কি শেষ পর্যন্ত ডিউ টাইমে মাঠে গড়াবে কিনা বা ম্যাচ মাঠে গড়ালে সেটা পোস্টপোন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, কারণ আমরা জানি কোনো রিজার্ভ ডে নেই। সেক্ষেত্রে কি হতে পারে এই সিরিজটির ভবিষ্যৎ, সেটি নিয়ে হচ্ছে আলোচনা করছি আমি এস এম ইকবাল। আমরা এবার দেখাবো হচ্ছে যেই 5টি ম্যাচ ডে রয়েছে অর্থাৎ 3 অগাস্ট, 4 অগাস্ট এবং হচ্ছে এরপর একদিন বিরতি দিয়ে হচ্ছে 6-7 এবং তারপর 8 তারিখের বিরতিতে 9 অগাস্ট হচ্ছে এই সিরিজটি শেষ হয়ে যাবে। খুবই টাইট শিডিউল। এই শিডিউলের মাঝখানে হচ্ছে ওয়েদার রিপোর্ট কি বলছে। আমরা যদি হচ্ছে 3 অগাস্টের ওয়েদার রিপোর্টে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমরা সাধারণত সারাদিনের রিপোর্টটি অ্যানালাইজ করবো না, আমরা ওয়েদার রিপোর্টটি অ্যানালাইজ করবো না, অ্যানালাইজ করবো হচ্ছে সন্ধ্যা অর্থাৎ রাতের যে ওয়েদার রিপোর্টটি রয়েছে। কারণ আমরা জানি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেকটি ম্যাচই হচ্ছে কিন্তু সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা 6টার যে ওয়েদার রিপোর্ট রয়েছে, সন্ধ্যা 6টার ওয়েদার রিপোর্টে হচ্ছে টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে খুবই স্বাভাবিক একটি তাপমাত্রা। এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা রয়েছে এখানে হচ্ছে বেশ বড় করে দেওয়া হয়েছে মোস্ট ক্লাউডি উইথ থান্ডারস্টর্ম, অর্থাৎ একটি বজ্রপাত সহ একটু ঝড়ের সম্ভাবনা রয়েছে। এটা যদি হয় তাহলে কিন্তু একটু শঙ্কার কথা রয়েছে, কারণ আমরা জানি যে হচ্ছে ঝড় হলে বা বজ্রবিদ্যুৎ যখন শুরু হয়, বজ্রপাত যখন শুরু হয় তখন কিন্তু হচ্ছে সিরিজটি বা হচ্ছে কোনো খেলা চলাকালীন অবস্থায় কিন্তু হচ্ছে সেই খেলা আপাতত স্টপ রাখতে হয়। এখন দেখার বিষয় হচ্ছে সেটা কতক্ষণ পর্যন্ত স্থায়ী হবে তার উপরেই ডিপেন্ড করছে হচ্ছে প্রথম টি-20 সিরিজের ভবিষ্যৎ। বাকি জিনিসগুলো যদি হচ্ছে আমরা অ্যানালাইজ করি, সেখানে হচ্ছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে হচ্ছে ঘন্টায় 15 কিলোমিটারের মতো, সর্বনিম্ন থাকতে পারে হচ্ছে 9 কিলোমিটারের মতো। এইটা নিয়ে হচ্ছে সেরকম কোনো হচ্ছে কি বলে কোনো ধোঁয়াশা নেই এবং গড় বৃষ্টিপাতের যে এটি দেখানো হয়েছে সেটা হচ্ছে 6.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে সেক্ষেত্রে স্বস্তির বিষয় হচ্ছে আমরা জানি বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা হচ্ছে হোম অফ ক্রিকেটের হচ্ছে ড্রেনেজ সিস্টেম হচ্ছে খুবই ভালো। সেক্ষেত্রে হচ্ছে মাঠে পানি জমে থাকার সংখ্যা একেবারেই নেই। সুতরাং বৃষ্টি অল্প সময়ের জন্য হয় যদি হচ্ছে বৃষ্টি ভালো হয়ে যায়, সেক্ষেত্রে প্রথম টি-20 নিয়ে শঙ্কা নেই। এবার হচ্ছে আমরা 4 তারিখের ওয়েদার রিপোর্টটি দেখবো, দেখি 4 তারিখের ওয়েদার রিপোর্টে কি বলছে ওয়েদার রিপোর্টটি। আমরা যদি এই মুহূর্তে 4 তারিখের ওয়েদার রিপোর্ট দেখি, অর্থাৎ হচ্ছে 3 তারিখের চেয়ে 4 তারিখে হচ্ছে তাপমাত্রা আরও 1 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে, অর্থাৎ সেদিনের তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে হচ্ছে সেখানে 13 কিলোমিটার পার আওয়ার এবং বৃষ্টিপাতের পরিমাণটা দেখুন, সেদিন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু হচ্ছে কমে এসেছে, অর্থাৎ 1.00 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সংখ্যা রয়েছে হচ্ছে দ্বিতীয় টি-20-তে। সুতরাং এই দিক থেকে বলা যেতে পারে দ্বিতীয় টি-20 কিন্তু অনেকটাই সেফ। এখানে যদিও হচ্ছে ওয়েদার ফরকাস্টে বলা হয়েছে এ থান্ডারস্টর্ম ইজ পোস্ট ইন দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধ্যায় কিন্তু হচ্ছে একটি ঝড়ো বৃষ্টিপাত, বজ্রপাত সহ ঝড়ো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে এই ওয়েদার রিপোর্ট যে হচ্ছে আপনার ফর টাইম বিং সময়ের সাথে সাথে যে কিছুটা চেঞ্জ হয় সেটা প্রত্যাশা করা যেতে পারে। ওয়েদার রিপোর্ট নিয়ে আমাদের একটি রিপোর্ট, ওয়েদার নিয়ে আমাদের একটি রিপোর্ট রয়েছে, সেটাও নিশ্চয়ই দর্শক আপনাদের দেখাবো। তার আগে হচ্ছে আমরা চলে যেতে চাই হচ্ছে এর পরের যে ম্যাচ ডে রয়েছে, অর্থাৎ 4 তারিখের পর 5 তারিখ হচ্ছে রেস্ট ডে, এরপর হচ্ছে 6 অগাস্ট থেকে হচ্ছে আবারও ম্যাচ শুরু হবে। সেই দিনের হচ্ছে ওয়েদার রিপোর্টে আমরা দেখে যেতে পারে মোটামুটি বলা যেতে পারে হচ্ছে সিমিলার ওয়েদার রিপোর্ট গত
3 দিনের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, তবে এই দিন এসে কিন্তু হচ্ছে বৃষ্টির পরিমাণটা কিছুটা বেড়ে যাবে। অর্থাৎ এদিন গড় বৃষ্টিপাতের পরিমাণ রাখা হয়েছে 5.7 মিলিমিটার। মোটামুটি ভারী মাঝারি মানের বৃষ্টিপাত বলা যেতে পারে। এবং হচ্ছে আমরা হচ্ছে টেম্পারেচার থাকবে হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং ওয়েদার মোটামুটি হচ্ছে ওয়ার্ম ওয়েদার থাকবে, এমনটাই হচ্ছে গুগল আমাদেরকে বলে দিচ্ছে যে হচ্ছে আগামী 6 অগাস্টের ওয়েদারটা থাকবে হচ্ছে ওয়ার্ম ওয়েদার থাকবে। তবে দমকা সহ ঝড়ো হওয়ার হচ্ছে একটি সম্ভাবনা কিন্তু গুগল দিয়ে রেখেছে, এ থান্ডারস্টর্ম লেট, অর্থাৎ শেষ দিকে, সেটি হচ্ছে সন্ধ্যার দিকেও হতে পারে, আবার হচ্ছে লেট অর্থাৎ মিড নাইটেও হতে পারে। যদি মিড নাইটে হয়, ইন দ্য মিন টাইম হচ্ছে আমাদের ম্যাচটি শেষ হয়ে যাবে, অর্থাৎ তৃতীয় টি-20 নিয়েও খুব বেশি একটা সংখ্যা নেই। এবার যদি হচ্ছে আমরা তারপরের দিন অর্থাৎ 7 অগাস্টের হচ্ছে ওয়েদার রিপোর্টটি দেখি, 7 অগাস্টের ওয়েদার রিপোর্টে হচ্ছে আমরা দেখব মোটামুটি আমরা প্রত্যেকটি ওয়েদার রিপোর্টে দেখছিলাম হচ্ছে যে মোটামুটি কাছাকাছি, এবং এটাও দেখতে পাচ্ছি ঠিকই কাছাকাছি, মোস্ট ক্লাউডি অ্যান্ড ভেরি ওয়ার্ম উইথ থান্ডারস্টর্ম। এবং আমরা জানি যে হচ্ছে বর্ষাকালের এই সময়টাই হচ্ছে হঠাৎ করেই কিন্তু হচ্ছে আকাশে মেঘ জমে এবং হঠাৎ করেই কিন্তু হচ্ছে বৃষ্টিপাত হয়, সাথে ছোটোখাটো বা টুকটাক হচ্ছে এখন যে ওয়েদার তার সঙ্গে তাল রেখে বলা যায় যে হচ্ছে খুব ভারী যে বজ্রপাত, খুব ভারী বজ্রপাতের সিজনটা কিন্তু কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে। সুতরাং সেটি নিয়ে খুব বেশি শঙ্কা নেই, তবে বৃষ্টি নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। এদিন আমরা দেখতে পাচ্ছি 5.6 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাতাসের সর্বোচ্চ গতিবেগ এদিন দেখতে পাচ্ছি আমরা 19 কিলোমিটার, অর্থাৎ বাতাস যদি মাঠে থাকে সেক্ষেত্রে কিন্তু বোলিংয়ে কিছুটা প্রভাব পড়ে, সুতরাং এটি খেলা একটি প্রভাব ফেলতেই পারে। তবে যদি বৃষ্টিপাত যদি খুব আর্লি হয়ে যায়, এবং আমরা জানি যে হচ্ছে ইদানিং আর্লি মর্নিং বৃষ্টি হচ্ছে, সকালের দিকটায় বৃষ্টি হচ্ছে, সন্ধ্যার দিকটা মোটামুটি হচ্ছে ফ্রেশ হয়ে যাচ্ছে ওয়েদার, এটিও হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এমনটি যদি হয় তাহলে কিন্তু হচ্ছে বৃষ্টি বিঘ্নিত হচ্ছে চতুর্থ টি-20 আমরা দেখতে পারি। এবার দেখবো হচ্ছে শেষ টি-20 অর্থাৎ 9 অগাস্ট যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাবে, সেদিন হচ্ছে ওয়েদার রিপোর্ট কি বলছে। সেদিন ওয়েদার রিপোর্ট বলছে এদিন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তাপমাত্রা বেড়েছে, অর্থাৎ 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। এবং আরও একটি সুখবর হচ্ছে বৃষ্টিপাতের যে গড় বৃষ্টিপাতের পরিমাণ সেদিনের সেটি কিন্তু কমে এসেছে 2.5-এ। সুতরাং এই দিনটায় বলা যেতে পারে যে হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। সকালের দিকটায় কিছুটা বৃষ্টিপাত হলেও সন্ধ্যার দিকে হচ্ছে আবহাওয়া ঝকঝকে উজ্জ্বল থাকবে। সুতরাং ম্যাচ মাঠে করাতে কিন্তু কোনো সম্ভাবনা নেই। সুতরাং আমরা এই 5 দিনের রিপোর্ট থেকে যেটি বুঝলাম সেটা হচ্ছে প্রথম যেই দুটি টি-20তে কিছুটা সংখ্যা রয়েছে আপনার বৃষ্টিপাত নিয়ে, তবে হচ্ছে পরবর্তী যে 3টি টি-20 রয়েছে 3টি টি-20তে খুব বেশি একটা সংখ্যা নেই। আর এছাড়াও পাশাপাশি এটাও ইতিবাচক খবর দিয়ে রাখতে চাই, বিসিবির মিরপুর হোম অফ ক্রিকেটের ড্রেনেজ সিস্টেম হচ্ছে খুবই ভালো। সুতরাং একটু ভারী বৃষ্টিপাত হলেও খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু মাঠ শুকিয়ে যায়। দর্শক, এই আবহাওয়া নিয়ে হচ্ছে আমাদের এই 5 দিন হচ্ছে আবহাওয়া কেমন থাকতে পারে এটি নিয়ে কিন্তু হচ্ছে আমাদের সহকর্মী মাহবুব রিমন একটি প্রতিবেদন তৈরি করেছে। এবার হচ্ছে আমরা সেই প্রতিবেদনটি দেখে আসবো। শ্রাবণে বর্ষণ স্নাত হোম অফ ক্রিকেট, কখনো রোদ, কখনো ঝুম বৃষ্টি, কখনো বা মেঘের লুকোচুরি, এভাবেই কাটছে সময়। নানা শর্তের বেড়াজালে শুরু থেকেই আটকে টাইগার অজি সিরিজ চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। তবে তাতে শঙ্কামুক্ত হওয়া যাচ্ছে না একেবারেই। দফায় দফায় যে হানা দিচ্ছে বেরসিক বৃষ্টি, মৌসুমি বায়ু উড়ে প্রভাব থাকবে আরো এক সপ্তাহ। তবে ম্যাচটা টি-20 বলেই আশাবাদী আবহাওয়াবিদরা। যেহেতু বাংলাদেশের উপর মোটামুটি মৌসুমি বায়ু সক্রিয় অবস্থা রয়েছে, বলতে পারেন যে আগামী 5-6 তারিখ পর্যন্ত 6 তারিখ পর্যন্ত বলা যায় যে আপনার সারা দেশে কম বেশি মানে দেখা যাবে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মানে গত কয়েকদিনে যেভাবে উপকূলীয় অঞ্চলে যেভাবে হয়েছে সেই রকমের হয়তো হবে না। টি-20 খেলার সময় টাইম খুব শর্ট, আর হলো বৃষ্টি যেহেতু 6 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা আছে, 6 তারিখের পরে গিয়ে আপনার দেখা যায় মৌসুমি বায়ু হয়তো বাংলাদেশের উপর কম সক্রিয় অবস্থা থাকবে, সেই সময় হয়তো বৃষ্টির পরিমাণটা অনেক কমে যাবে। খেলা তো মানে যেহেতু শর্ট টাইমে খেলা হয়ে যাবে মনে হয়। বায়ুবাবলের কঠিন শর্তের সঙ্গে নাক উঁচু অস্ট্রেলিয়ার সার্বিক নিরাপত্তায়ও জিরো টলারেন্স বিসিবির। এই ইস্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া এর আগে একাধিক সিরিজ বাতিল করায় এবার আর নয় কোনো ছাড়। পুরো স্টেডিয়াম পাড়ায় তীক্ষ্ণ দৃষ্টি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর। এই নিরাপত্তাজনিত কারণে অনেক সময় টিম তারা আসে নাই। তা আমরা চাই তারা যেহেতু আসছে তারা যেন কোনো ধরনের সারপ্রাইজের মুখোমুখি না হয়, তারা যেন একটা স্যাটিসফাইড মুডে এখানে এই টুর্নামেন্টটাকে শেষ করে তারা যেতে পারে। সেই আদলে যা যা করণীয় দরকার সেটা আমরা করব। সেই লক্ষ্যে আমাদের সাদা পোশাকে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও মোতায়েন থাকবে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য মিরপুরের স্টেডিয়াম পাড়ায় যে অবরুদ্ধ অবস্থা রয়েছে তার রেশ থাকবে পুরো সিরিজ জুড়েই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ভিউয়ার্স, ওয়েদার নিয়ে হচ্ছে আমরা চমৎকার একটি রিপোর্ট দেখছিলাম মাহবুব রিমনের, যেখানে হচ্ছে আবহাওয়া কর্মকর্তা কিন্তু মোটামুটি শঙ্কামুক্ত করেছেন যে এই টি-20 সিরিজে বৃষ্টি 6 তারিখ পর্যন্ত একটা পূর্বাভাস থাকলেও খুব বেশি শঙ্কায় ফেলবে না হচ্ছে এই টি-20 সিরিজ। পাশাপাশি এটা বলে রাখতে চাই, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 ফরম্যাটে কিন্তু কখনোই হচ্ছে বাংলাদেশ জেতেনি। এর আগে 4 বার মুখোমুখি হয়েছিল দুদল,
চারবার মুখোমুখি হয়েছিল, দুদল 4টি ছিল ওয়ার্ল্ড টি-20-তে এবং ওয়ার্ল্ড টি-20-তে 4টার 3টি ম্যাচে কিন্তু মোটামুটি ডমিনেটিং উইন পেয়েছিল অজিরা। যদি এবার হচ্ছে ম্যাচটা হচ্ছে বাংলাদেশে হোম অফ ক্রিকেটে হচ্ছে বাংলাদেশ এই ম্যাচ এই 5টি টি-20 অনুষ্ঠিত হবে এবং যেখানে বাংলাদেশের জোর সম্ভাবনা রয়েছে কিন্তু প্রথমবারের মতো এই ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারানোর। কারণ আমরা কদিন আগেই হচ্ছে বাংলাদেশকে দেখেছি জিম্বাবুয়েতে যেভাবে পারফর্ম করেছে, যেভাবে খেলেছে, সেই ফর্মটা যদি হচ্ছে জিম্বাবুয়ে থেকে যদি বাংলাদেশে টেনে আনা যায় তাহলে কিন্তু সিরিজটা মোটামুটি হুমকিরই বলা যেতে পারে অস্ট্রেলিয়ার জন্য। পাশাপাশি সমর্থকদের আরও একটি তথ্য দিয়ে শেষ করতে চাচ্ছি, সেটি হচ্ছে আমরা জানি এই সিরিজে অস্ট্রেলিয়ার প্রথম সারির 5 থেকে 7 জন ক্রিকেটার কিন্তু নাই, এটাও কিন্তু হচ্ছে বাংলাদেশের জন্য ইতিবাচক। যদিও বাংলাদেশও কিন্তু হচ্ছে তামিম ইকবাল খেলছেন না, মুশফিকুর রহিমকে পাচ্ছে না, এখানে অস্ট্রেলিয়া হচ্ছে একটু বাগড়া দিয়েছে, যার কারণে হচ্ছে মুশফিকুর রহিমকে শেষ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়া যদি একটু উদার হতো তাহলে তো মুশফিকুর রহিমকে এই সিরিজে আমরা পেতে পারতাম। একই সঙ্গে লিটন দাস থাকছে না, শঙ্কায় রয়েছে মোস্তাফিজ এবং সাকিব আল হাসানের খেলা নিয়েও কিন্তু কিছুটা ধোঁয়াশা রয়েছে। তারপর আমরা আশা রাখতে চাই, প্রত্যাশা রাখছি নিশ্চয়ই হচ্ছে এই 5টি টি-20 হচ্ছে নির্ধারিত সময়ে মাঠে গড়াবে এবং হচ্ছে বাংলাদেশ ভালো পারফর্ম করে অজিদের বিপক্ষে প্রথমবারের মতো এই ফরম্যাটে জয় তুলে আনবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনায়, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।